বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কাছাড়ের ধলাইয়ে 100 কার্টন বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ট্রাক চালক। অসমে বন্যা নিয়ে সরকারের বিরুদ্ধে কংগ্রেসের তুপ। জিএমসিএইচ এ ছাদ দশে আহত 4 রোগী। বন্যা দুর্গতদের জন্য পিগি ব্যাংক দান করল ছোট্ট বেদাংশী। নাজিরায় বন্যায় ভেসে নিখোঁজ 3 জনের মৃতদেহ উদ্ধার। এমএসপি ইস্যুতে উত্তাল ভোপাল, মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে হাজারো কৃষকের মিছিল। মোদির ফেসবুক অ্যাকাউন্টে বাড়তি সুরক্ষা, কেন্দ্রকে আশ্বাস মেটার। প্রাক্তন বাস চালকের বাড়ি থেকে উদ্ধার 28 কোটি নগদ টাকা, 15 কেজি সোনা। কার্গিল যুদ্ধ, অপারেশন সফেদ সাগর নিয়ে ওয়েব সিরিজ। মালয়েশিয়া থেকে 5,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার। আজকে বিস্তারিত প্রতিবেদনে। কাছাড় জেলার দোলাই থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজোরামগামী একটি কার্গো ট্রাক থেকে 100 কার্টন বিদেশি মদ উদ্ধার করেছে। মদের কার্টনগুলি অন্যান্য পণ্যের নিচে লুকিয়ে রাখা ছিল। উদ্ধার হওয়া মদের মধ্যে কিংফিশার, ম্যাকডোয়েলস, সিগনেচার, ব্লেন্ডার স্প্রাইট ও রয়্যাল স্টেক সহ বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। এই ঘটনায় গোয়ালপাড়ার বাসিন্দা ট্রাক চালক কৃপাময় রাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবৈধ মদ পাচারের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত চলছে। অসমে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে অসম প্রদেশ কংগ্রেস কমিটি। কংগ্রেসের অভিযোগ, এসডিআরএফ তহবিলে 1,600 কোটি টাকা থাকা সত্ত্বেও বন্যা দুর্গতদের পর্যাপ্ত সাহায্য দেওয়া হয়নি। পাশাপাশি দ্রুত ত্রাণ, বাঁধ মেরামত এবং অসমের বন্যাকে জাতীয় দুর্যোগ মোকাবিলা ঘোষণা করার দাবিও জানানো হয়েছে। গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের জিএমসিএইচ প্লাস্টিক সার্জারি বিভাগে ছাদের একটি অংশ ভেঙে পড়ায় 4 জন রোগী আহত হয়েছেন। জানা গেছে, বিভাগের ছাদ দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। সময় মতো মেরামত না হওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অসমের বন্যা দুর্গতদের সাহায্যে নিজের পিগি ব্যাংকে জমানো সব টাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে তুলে দিল ছোট্ট বেদাংশী। শিশুটির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তার এই উদ্যোগ প্রমাণ করল ছোট্ট ছোট্ট প্রচেষ্টাও বড় পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারে। অসমের নাজিরায় বন্যার জলে ভেসে নিখোঁজ থাকা 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া 2 জনের পরিচয় দীপালি পানিকর ও স্মৃতি পানিকর বলে পরিবার শনাক্ত করেছে। এছাড়া হিলেশ্বরী বড় কর্মকারের মৃতদেহ ও অন্য একটি স্থান থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকারী দল মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে এবং বন্যার ভয়াবহতা আবারও সামনে এসেছে। মধ্যপ্রদেশের ভোপালে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি এর দাবিতে কৃষকদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। প্রায় 2,000-এরও বেশি কৃষক এক সপ্তাহের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মুখ্যমন্ত্রী মোহন যাদবের বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করেন। পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিলে বিক্ষোভকারীরা একাধিক স্থানে ব্যারিকেড ভেঙে প্রতিবাদ জানান। সরকারের সঙ্গে প্রথম দফার বৈঠক হলেও কোনো সমাধান মিলেনি। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট ভুল বশত মুছে যাওয়ার ঘটনার পর মেটা কেন্দ্র সরকারকে বিশেষ সুরক্ষার আশ্বাস দিয়েছে। সংস্থার দাবি, ভবিষ্যতে প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্ট আরো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে এবং এ ধরনের পোস্ট পর্যালোচনা করবেন শুধুমাত্র উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রযুক্তিগত ত্রুটির কারণে পোস্টটি সরানো হয়েছিল বলে আগেই জানিয়েছিল মেটা। তবে সেই ব্যাখ্যায় অসন্তুষ্ট কেন্দ্র বিষয়টি নিয়ে সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শিগগিরই মেটার প্রতিনিধি দল সরকারের সঙ্গে বৈঠক করতে পারে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় পুলিশের অভিযানে এক প্রাক্তন সরকারি বাস চালকের বাড়ি থেকে 28 কোটি টাকা নগদ এবং 25 কেজি সোনা উদ্ধার হয়েছে। নগদ অর্থ গণনা করতে গিয়ে 5টি টাকা গোনার মেশিন বিকল হয়ে যায় বলে জানা গেছে। অভিযুক্ত মিনার মণ্ডল বর্তমানে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তিনি দাবি করছেন যে উদ্ধার হওয়া সম্পদের সঙ্গে একটি অবৈধ বালি পাথর চক্রের যোগ থাকতে পারে। ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।
কার্গিল যুদ্ধে ভারতীয় বায়ুসেনার গুরুত্বপূর্ণ অভিযান অপারেশন সফেদ সাগর এর অজানা কাহিনী নিয়ে নির্মিত ওয়েব সিরিজ অপারেশন সফেদ সাগর দ্য ওয়ার্ল্ড স্টোরি অব দ্য কার্গিল ওয়ার আগামী 7 আগস্ট মুক্তি পাবে। সিরিজে মিরাজ 2000, মিগ-21 এবং মিগ-27 যুদ্ধ বিমানের ভূমিকা এবং গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অবদান তুলে ধরা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মালয়েশিয়ার অবস্থানরত 5000 রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছে মিয়ানমার। বর্তমানে মালয়েশিয়ায় 1,26,000-এরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে। 2017 সালের পর থেকে মিয়ানমারে নির্যাতনের মুখে লাখো রোহিঙ্গা বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী সমুদ্রপথে পালানোর সময় গত 1 দশকে 5000-এরও বেশি রোহিঙ্গা নিহত বা নিখোঁজ হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio